আজকে আপনাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভাইয়া আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে, ভাইয়া আমি উইন্ডোজ 7টা সম্পূর্ণভাবে ইনস্টল করেছি, এরপর আমার সাউন্ড আসছে না এবং গ্রাফিক্স আসছে না এবং ল্যান্ড ড্রাইভার আসছে না। তাহলে সাউন্ড যদি না আসে তাহলে সাউন্ড শুনতে পারবেন না, যদি গ্রাফিক্স ড্রাইভার না আসে তাহলে আপনাদের স্ক্রিন রেজুলেশনটা পাবেন না ভালো। তারপর আপনি যদি ল্যান্ড ড্রাইভার যদি ইনস্টল না হয় তাহলে আপনারা নেট কানেকশন করতে পারবেন না। তাই ভিউয়ার্স, আজকে ওই ভাইয়ার কমেন্ট অনুসারে আজকে আমি আপনাদের সামনে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে আমি বলে রাখি, আজকে আমি যেটা দেখাচ্ছি একটা ডেস্কটপ মাদারবোর্ডে কিভাবে আমরা ড্রাইভারগুলো ইনস্টল করব। আপনাদেরকে বলছি, প্রত্যেকটা ডেস্কটপ মাদারবোর্ডের সাথে একটি করে মাদারবোর্ডের সিডি দেওয়া থাকবে। আপনারা ওই সিডি দিয়ে আপনাদের যে সিপিইউটা আছে, যদি আপনাদের ডিভিডি রাইটার যদি সংযোগ থাকে তাহলে আপনারা এই সিডি ক্যাসেটটা, মাদারবোর্ডের সিডি ক্যাসেটটা কি করবেন, ওই ডিভিডি রাইটারে ঢুকিয়ে আপনারা ইনস্টল করতে পারবেন। যদি ওটা না থাকে, হ্যাঁ, আপনাদের অন্য আর একটা পদ্ধতি আছে, সেটা যদি আপনাদের যদি কি থাকে, ইউএসবি ডিভিডি রাইটার থাকে, সেটা দিয়েও পারবেন। যদি আপনার থেকে ইউএসবি ডিভিডি রাইটার বা সিপিইউর সাথে অ্যাটাচড ডিভিডি রাইটার যদি না থাকে তাহলে আপনারা কি করতে পারেন, এই সিডি ক্যাসেটটা অন্য আর একটা কম্পিউটারে যেখানে ডিভিডি রাইটার আছে সেখানে ঢুকিয়ে আপনারা কপি করে প্যানড্রাইভে নিয়ে আপনারা ওই প্যানড্রাইভের মাধ্যমে আপনারা মাদারবোর্ডে ড্রাইভারগুলো ইনস্টল করতে পারেন। যদি আপনারা যদি ওটাও করতে না পারেন তাহলে কি করতে হবে, মাদারবোর্ডের মডেলটা কোথায় দিয়ে অনলাইনের থেকে নিয়ে আপনার ড্রাইভারগুলো ইনস্টল করে করতে পারেন। তাহলে ভিউয়ার্স, কথা না পারি আপনাদেরকে আজকে আমি দেখাবো ওই ভাইয়ের কমেন্ট অনুসারে কিভাবে মাদারবোর্ডের সিডি দিয়ে আমরা কি করব, বা মাদারবোর্ডের সাউন্ড, ল্যান্ড ড্রাইভার এবং গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করব। চলুন না ভিউয়ার্স, আমরা সেটা দেখে নিই। আমাদের কাছে একটা কি ইউএসবি ডিভিডি রাইটার আছে, এটা দিয়ে আমরা ইনস্টল করব। এটা আমরা আগে মাদারবোর্ডের সাথে আমরা কি করব, সংযোগ দিব। এই যে মাদারবোর্ডের সাথে আমরা সংযোগ দিচ্ছি। সংযোগ দেওয়ার পর এই যে আমরা মাদারবোর্ডের সাথে আমাদের সিডিটা আমরা ঢোকালাম, সিডিটা দিয়ে আমরা এটা ইনস্টল করলাম। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমাদের সিডিটা আমাদের ইউএসবি ডিভিডি রাইটারের মধ্যে প্রবেশ করানোর পর এখন আমরা সেটা দেখব সেটা কানেক্ট পেয়েছে কিনা। চলুন ভিউয়ার্স, একটু আমরা মনিটর স্ক্রিনের দিকে ফলো করি। দেখুন আমাদের মনিটর স্ক্রিনের ক্ষেত্রে, হ্যাঁ ভিউয়ার্স, আমরা যখন আমাদের ইউএসবি ডিভিডি রাইটারের সিডিটা ঢোকানোর পর আমাদের একটা মেসেজ চলে আসে বা ডায়লগ বক্স আসছে কি, আমাদের সিডিটা ওপেন হয়েছে। তো আমরা ডিরেক্টলি এখান থেকেও কি করতে পারি, রান করতে পারি, বা আমরা ম্যানুয়ালি রান করতে পারি। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমরা আপনাদেরকে আগে ম্যানুয়ালি দেখাচ্ছি কিভাবে করা যায়। এই যে আমরা যখন মাই কম্পিউটারে ক্লিক করব, ক্লিক করার পর এই যে ডিভিডি রাইটারটা এখানে দেখাচ্ছে, আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে ওপেন থেকে আমরা এখান থেকে ম্যানুয়ালি প্রথমে যদি আমরা নেটওয়ার্ক ড্রাইভার যদি ইনস্টল করতে চাই আমরা নেটওয়ার্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে হলো উইন্ডোজ এক্সপিতে আমরা ক্লিক করব। তারপর যদি উইন্ডোজ 7 হয় তাহলে উইন্ডোজ 7 এর ক্ষেত্রে ক্লিক করব, উইন্ডোজ 10 হলে উইন্ডোজ 10 ড্রাইভারটা ক্লিক করব। এখানে একটা 32 বিট এবং 64 বিট দেওয়া আছে। আপনারা এটা অটোমেটিক, আপনার যদি অপারেটিং সিস্টেমটা যদি 32 বিট হয় 32 বিটে কনভার্ট হয়ে যাবে, 64 বিট হলে 64 বিট, এটার জন্য আপনার টেনশন করতে হবে না। আবার যদি আপনি চাচ্ছেন সাউন্ড আসে নাই, তাহলে দেখুন ভিউয়ার্স, আমাদের সাউন্ড আসে নাই যে আপনারা এখানে যে একটা টাক্স বার আছে নিচের দিকে দেখেন, এখানে যে আমাদের সাউন্ড বারটা এখানে ক্রস, আমাদের এখানে যে সাউন্ড বারটা দেখেন ভিউয়ার্স, এই যে এখানে সাউন্ড বারটা আমাদের ক্রস দেওয়া আছে, সেই জন্য আমাদের সাউন্ড আসে নাই যে উইন্ডোজ 7 ইনস্টল করার পর। তো আমরা সাউন্ড যদি আনতে চাই এখান থেকে আমরা ম্যানুয়ালি সাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানেও দেখাচ্ছে দেখুন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10। এটা কিসের, এটা 32 বিট, মানে এখানে 7 থেকে শুরু করে 10 পর্যন্ত এটা হচ্ছে 32 বিট ড্রাইভার, আর এটা হচ্ছে উইন্ডোজ 7 থেকে 10 পর্যন্ত এটা 64 বিট। আপনাদের যদি এখন আমাদের একটু ফলো করুন, আমাদের স্ক্রিনটা ফলো করুন, এটা হচ্ছে উইন্ডোজ 7। আমরা এটা কি করেছি, উইন্ডোজ 7। তাহলে উইন্ডোজ 7 এর ক্ষেত্রে আমি যদি এই যে গ্রাফিক্স যে আনতে চাই বা এটার অডিওটা, এই সাউন্ডটা যদি আনতে চাই তাহলে আমার কোনটা দিতে হবে এখানে, এটা আমাদের যেহেতু উইন্ডোজ 7 এদের 64 বিট নাকি 32 বিট, এই ক্ষেত্রে কিন্তু অটো নিবে না, হ্যাঁ অটোমেটিক নিবে না। তাহলে আপনার থেকে একটু দেখতে হবে এইটা আপনি যে উইন্ডোজ করেছেন সেটা 64 বিট নাকি 32 বিট। কিভাবে দেখবেন, কম্পিউটারে যাবেন, রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে গিয়ে একটু দেখে নেবেন আপনি কি দিয়েছেন এখানে অপারেটিং সিস্টেমটা, আমরা দিয়েছি 64 বিট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের
কি করতে হবে, এখানে 64 বিটটাই আমাদের ইনস্টল করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এভাবেও কাজগুলো করতে পারি ম্যানুয়ালি। বিজি আছে, সাউন্ড আছে, নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক আসলে আপনার ল্যান্ড ড্রাইভার ইনস্টল হয়ে যাবে। তো আমরা এভাবে ম্যানুয়ালিও করতে পারি। আমরা করব যেভাবে আমাদের ক্যাসেট বা সিডিটা ঢোকানোর পর যেভাবে অটোমেটিক চলে আসছে, আমরা বলবো যদি অটোমেটিক মাধ্যমে যদি আনতে চাই তাহলে তখন ভিউটা দেখেন। রাইট বাটন ক্লিক করবে, ইনস্টল অর রান প্রোগ্রাম। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের ইসুনিক মাদারবোর্ডের একটা ডায়লগ বক্স এখানে চলে আসছে। আমরা এখানে দেওয়া আছে, আপনারা এই ক্যাসেটটাতে কি কি দেওয়া আছে, মাদারবোর্ড ইসুনিক মাদারবোর্ড যদি 6:1 মনে করেন, আপনার ইসুনিক মাদারবোর্ডটা 6:1। দেখুন ভিউয়ার্স, আমাদের মাদারবোর্ডটা এখানে 4টা অপশন দেখাচ্ছে। এই যে ডায়লগ বক্স এটা আসছে, এখানে একটা হচ্ছে 6:1 সিরিজ, একটা হচ্ছে 41, একটা হচ্ছে 31, 945। এখন আপনাদের একটা ক্যাসেট, এটা হচ্ছে মাল্টি ক্যাসেট। যদি আপনাদের এই ক্যাসেটটা যদি রেখে দেন আপনি ইসুনিক মাদারবোর্ডে, যদি 6:1ও যদি আপনি লাগান বা 31ও লাগান, 41ও লাগান, 945 সিরিজেরও লাগান, তাহলে এই ক্যাসেটটা দিয়ে সবগুলো সিরিজের মাদারবোর্ড আপনি ইনস্টল করতে পারবেন। তাহলে দেখুন এই মাদারবোর্ডটা কি ছিল, 41। সেই জন্য আমরা এখান থেকে কি করব, 41-এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন চিপসেট, ভিজিএ, অডিও, ল্যান্ড ড্রাইভার, মানে 4টায় দেখাচ্ছে। তাহলে দেখুন আমি যদি এখন অডিও, যেহেতু আমাদের নাই, অডিওটা যদি আমি আনতে চাই তাহলে অডিওতে কি করব আমরা, এখানে লেখা আছে উইন্ডোজ 7 বা 10 32 বিট। তাহলে এটা উইন্ডোজ 7 10 32 বিট, এটা কি আমরা এটা ক্লিক করলে কখনো হবে না, কারণ এটা উইন্ডোজ 7 ঠিক আছে, কিন্তু আমাদের 32 বিট না অপারেটিং সিস্টেমটা। আমাদের অপারেটিং সিস্টেমটা কি 64 বিট। তাই আমরা উইন্ডোজ 7 বা 10 হলেও আমরা 64 বিট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের একটা কি আসবে, ইয়েস করার জন্য একটা অপশন আসবে। আমরা একটু ওয়েট করছি। দেখুন তাহলে আমাদের একটা কি চলে আসছে, ইয়েস দেওয়ার জন্য অপশন চলে আসছে। আমরা ইয়েস দিচ্ছি। ইয়েস দেওয়ার পর এখানে মানে গ্রাফিক্স, সরি, সাউন্ড ড্রাইভারটা কি হচ্ছে, ইনস্টল হচ্ছে, এখানে দেখাচ্ছে। এটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর দেখুন আমাদের কি মেসেজ দেয়, একটু ওয়েট করতে হবে। দেখুন প্রিপেয়ারিং সেটআপ চলে আসছে, প্লিজ ওয়েট। হ্যাঁ, এখানে নেক্সট দিতে বলছে। আমরা এখানে কি ওয়েলকাম টু ইনস্টল এখানে দেখাচ্ছে, আমরা নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পর এখানে কি হচ্ছে, এখানে এখানে উপরে লেখা আছে রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও ড্রাইভার। তাহলে আমরা একটু ওয়েট করি, এটা সম্পূর্ণ যখন কমপ্লিট হবে তখন একটা কি মেসেজ, এরপরে পরবর্তী মেসেজ কি দেয় আমরা একটু দেখব। দেখুন আমাদের ইনস্টল হওয়ার পর এখানে কি লেখা আসছে, এটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে পরবর্তী মেসেজটা আমরা দেখব। দেখুন ভিউয়ার্স, আমাদের অডিও ড্রাইভারটা সম্পূর্ণ ইনস্টলিং কমপ্লিট হওয়ার পর একটা মেসেজ দিয়েছে, ইয়েস আই ওয়ান্ট টু রেস্টার্ট মাই কম্পিউটার নাও, আর একটা হচ্ছে নো আই উইল রেস্টার্ট মাই কম্পিউটার লেটার। যখন আপনি কি করবেন, এখানে যখন রেস্টার্ট দিবেন, রেস্টার্ট দিলে ভালো, মানে সফটওয়্যারটা আমি এখন রেস্টার্ট দিব না। কারণটা কি, আমার আরো দুটো সফটওয়্যার আমি ইনস্টল করার পর তখনই রেস্টার্ট দিব। রেস্টার্ট যখন দিব, দেখুন আমি তবুও একটু দেখিয়ে নিই আমাদের যে গ্রাফে অডিও ড্রাইভারটা যে ইনস্টল হয়েছে, একটু আমাদের নিচের দিকে একটু ফলো করেন। দেখেন আগে এটা কি ছিল, ক্রস ছিল, মানে আমাদের এটা যে সাউন্ড আসে না সেখানে এখানে ক্রস চিহ্ন ছিল, এখন কি চলে গেছে, ক্রস চিহ্নটা চলে গেছে। তার মানে আমাদের অডিও ড্রাইভারটা চলে আসছে, তার মানে আমাদের অডিও এখন এখানে যে কোনো গান চালালে আমাদের সাউন্ড শুনতে পাবো। তাহলে আমি এখন রিসেট করব না, আমরা এখানে রিস্টার্ট করব না, আমরা এখানে নো করে দিচ্ছি। কারণ আমাদের বারবার প্রত্যেকটা সফটওয়্যার, মাদারবোর্ডের প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল হওয়ার পরপরই একবার একবার কি খুঁজবে, রিস্টার্ট খুঁজবে। তো আমরা যেহেতু এখন অডিও ড্রাইভারটা শেষ করলাম, এরপর আরো দুটো আছে, সেই জন্য আমি এখন রিস্টার্ট করব না, আমরা ফিনিশ করে দিচ্ছি। এখন আমরা কি করব, আমাদের অডিও শেষ, এখন আমরা ভিজিএ করব। ভিজিএ আমরা ভিজিএ করছি, আবার এখানে একটা ল্যান্ড ড্রাইভার আছে। আমরা ভিজিএ যখন দিব তাও আমাদের মানতে হবে কি, দেখতে হবে উইন্ডোজ 7 বা 10, এখানে 64 বিটের, আমরা 64 বিট ক্লিক করব। আমরা ক্লিক করার পর একটু ওয়েট করেন, আমাদের এখানে লোডিং হচ্ছে। এখন কি মেসেজ দিয়ে দেখেন, এই যে চলে আসছে আমাদের যে ভিজিএ ইনস্টল হচ্ছে, এখানে দেখাচ্ছে ইয়েস। তাহলে দেখুন আমাদের এখানে নেক্সট চলে আসছে ইনস্টল হওয়ার পর। আমরা এখানে ফাইল কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, আমাদের এটা হচ্ছে
ভিজিএ মানে গ্রাফিক্স, এটা ইনস্টল কমপ্লিট হলে আমাদের গ্রাফিক্সটা চলে আসবে। গ্রাফিক্সটা যদি না থাকে তাহলে আমাদের স্ক্রিন রেজুলেশন তেমন ভালো দেখাবে না, ক্লিয়ারিটি পাবো না। আর যখন আমরা গ্রাফিক্স দিয়ে দিব, গ্রাফিক্স ইনস্টল করব, তখন দেখেছেন গ্রাফিক্স দেওয়ার সাথে সাথে এটা কত বড় হয়ে যাচ্ছে। আবার দেখুন এখন কিরকম দেখাচ্ছে, তার মানে এটা গ্রাফিক্সের জন্যই। আমরা ফিনিশ করে দিচ্ছি। তাহলে দেখুন ভিউয়ার্স, যখন আমাদের গ্রাফিক্স যে ইনস্টল হয়েছে তাহলে আমাদের স্ক্রিন রেজুলেশনটা অনেক বড় হয়ে গেছে, আবার কি হয়েছে একদম নর্মালি চলে আসছে। এই দেখেন আমাদের যে গ্রাফিক্স চলে আসছে, আমরা রাইট বাটন ক্লিক করলে আগে কিন্তু গ্রাফিক্স দেখায়নি, এখানে এখন কি গ্রাফিক্স চলে আসছে, দেখেছেন এখন গ্রাফিক্স চলে আসছে। এখন আমরা যদি চাই এটা রেজুলেশন, আমরা এখান থেকে পার্সোনালাইজ গিয়ে আমরা এখান থেকে ডিসপ্লে, ডিসপ্লে থেকে আমরা এখান থেকে দেখতে পারি, বা আমরা রাইট বাটন ক্লিক করে আমরা স্ক্রিন রেজুলেশন দেখতে পারি। স্ক্রিন রেজুলেশনের মধ্যে এখানে সব চলে আসছে দেখেন। আমরা এখান থেকে চাইলে স্ক্রিন রেজুলেশন কি করতে পারি, বাড়াতে পারি, কমাতেও পারি। যদি গ্রাফিক্স যদি না থাকে তাহলে আপনারা বাড়াতে বা কমাতে পারবেন না এটা। তাই আমাদের গ্রাফিক্সটা প্রয়োজন স্ক্রিন রেজুলেশনের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে গ্রাফিক্স চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে কি ল্যান্ড, কারণ আপনি যদি ল্যান্ড ড্রাইভারটা যদি ইনস্টল না করেন, তাহলে আপনি যদি এখানে যদি নেট কেবল সংযোগ করেন মাদারবোর্ডের সাথে, তাহলে ইন্টারনেট চলবে না। তাই আমরা কি করব, 64 বিটের এখানে ল্যান্ড ড্রাইভারটা দিয়ে দিব এইভাবে করে। সরি, হ্যাঁ বল। আমরা ল্যান্ড ড্রাইভারটা ইনস্টল করব। ইনস্টল করার আগে একটু ভালোভাবে দেখতে হবে, এটা হচ্ছে উইন্ডোজ 10 এর জন্য 32 বিট এবং 64 বিট, আর এটা উইন্ডোজ 7 এর জন্য 32 বিট এবং 64 বিট। এখন আমাদের উইন্ডোজটা কি দেখতে হবে, উইন্ডোজ 10 না, আমাদের হচ্ছে উইন্ডোজ 7। তাই আমরা উইন্ডোজ 7 এ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ইয়েস করার জন্য একটা মেসেজ চলে আসবে। দেখুন আমাদের ইয়েস ক্লিক করব, এই যে আমাদের ল্যান্ড ড্রাইভারটি ইনস্টল হচ্ছে। নেক্সট, ইনস্টল। আমাদের এটা সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের ল্যান্ড ড্রাইভারটা ইনস্টল হয়ে যাবে। একটু আমরা ওয়েট করি এটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার জন্য। দেখুন এখানে আমাদের ইনস্টলিং ড্রাইভার এখানে দেখাচ্ছে, ল্যান্ড ড্রাইভারটা যে ইনস্টল হচ্ছে এখানে মেসেজটা দিয়ে আমাদের বোঝাচ্ছে এটা ইনস্টল হচ্ছে, তাই একটু ওয়েট করতে হবে আমাদের। দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের ইনস্টল যে কমপ্লিট হয়েছে এখানে মেসেজটা চলে আসছে, আমরা ফিনিশ ক্লিক করলাম। তাহলে দেখুন আমরা এখান থেকে ক্লোজ হয়ে বের হয়ে যাচ্ছি। আমরা এখন ক্লোজ হয়ে বের হয়ে যাচ্ছে। আমরা একটু কি করব, সফটওয়্যারগুলো যে ইনস্টল হয়েছে এরপর যে আমাদের রিস্টার্ট করছিল, আমরা রিস্টার্ট দিই না। এখন আমরা কি করব, একটা রিস্টার্ট করে নিব। আমরা রিস্টার্ট করব, আমরা একটা রিস্টার্ট করে ওপেন করে নিব। আবার বন্ধ হয়ে দেখুন ভিউয়ার্স, তাহলে আমরা কিভাবে মাদারবোর্ডে ড্রাইভার ইনস্টল করতে হয় তাহলে আপনাদেরকে আমি একদম ভিডিও আকারে আমরা দেখিয়ে দিলাম। একদম এখানে দেখেন এই যে এখানে লোডিংটা হচ্ছে, দেখছেন যে এটা যে আমাদের ড্রাইভারটা যে ইনস্টল হয়েছে সেটা এটা বোঝা যাচ্ছে, এখানে লোডিং হচ্ছে। এটা আমাদের ল্যান্ড ড্রাইভারটি ইনস্টল হয়েছে, আমাদের অডিও আসছে, ল্যান্ড ড্রাইভার আসছে, তারপর কি আমাদের এখানে গ্রাফিক্স ড্রাইভারও চলে আসছে। হ্যাঁ ভিউয়ার্স একটু দেখুন, এখানে যে আপনারা হয়তো বা দেওয়া আছে এখানে কি নট কানেক্টেড, কারণ আমরা এখানে কোনো নেট কেবল ঢুকাইনি, মাদারবোর্ডের সাথে সংযোগ দিনে বিদায় এখানে কি আসছে, একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে। যখন নেট কেবলটা দিবেন তারপর দেখবেন যে ক্রস চিহ্নটা চলে যাবে, এটার জন্য সমস্যা নেই কারণ আমরা ল্যান্ড ড্রাইভার দিয়ে দিয়েছি। তাহলে ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখালাম মাদারবোর্ডের কিভাবে আমরা ল্যান্ড ড্রাইভার, তারপর সাউন্ড ড্রাইভার এবং গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করব সিডি, মাদারবোর্ড সিডি ড্রাইভারের মাধ্যমে। আপনাদেরকে আমি বলে রাখি ল্যাপটপের ক্ষেত্রে আবার আলাদা, ল্যাপটপের মাদারবোর্ডের সাথে কোনো মাদারবোর্ড সিডি থাকে না, তখন আপনারা কি করবেন সেটা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আমি ভিডিও নিয়ে হাজির হব। আর ল্যাপটপ মডেল অনুসারে আপনারা কিভাবে
ড্রাইভারগুলো ইনস্টল করবেন বা নেট থেকে কিভাবে ডাউনলোড করে নেবেন সেটারও একটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। আজকে এই পর্যন্ত। আর আপনারা যদি কোনো সমস্যা পড়ে থাকেন ড্রাইভার ইনস্টল করার সময়, আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদেরকে বলে রাখি, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।